আজকের ব্লগে অনেক রেসিপি শেয়ার করছি, তার সাথে রাখি স্পেশাল চিকেন বিরিয়ানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার নতুন পুরনো সকল সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। তো তোমাদের ভালোবাসাতে আমার প্রায় ১,৫০০ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। তো তোমরা আমাকে এইভাবে ভালোবেসে যাও, আর তোমাদের পরিবারে যদি আমি এখনও পর্যন্ত যেয়ে পারিনি তো আমাকে কমিউনিটি পোস্টে একটা হাই লিখে দিও, তো আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো সকাল সকাল আমার এদিকে পুজো পাঠটা হয়ে গেছে। তো আজকে শনিবার, এটা শনিবারের ব্লগ, আর এখন বাজে সকাল 8:45। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে না এতটাই বৃষ্টি হচ্ছে যে পুজো পাঠ করতেও আমার একটু দেরি হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছি বারবার। তো আমি পুজো দিয়ে ওঠার পরেও দেখি ঝুপঝুপ করে বৃষ্টি নামছে। বর্ষাকাল, বৃষ্টির আর কি কাজ, যখন তখন তো বৃষ্টি নামবেই, তাতে আমাদের একটু কাজের দেরি হয়ে যায়। তো চলে আসলাম রান্নাঘরে, দেখতেই পাচ্ছ রান্নাঘরটা পুরো ছড়ানো। তো সবার প্রথমে দেখাই, তো এখানে মিঠাইয়ের জন্য রান্নাটা করে রেখেছি। তারপরে আজকে রান্নার না অনেক মেনু। তো আমি আজকে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আর এখানে বাটা মাছ আছে, বাটা মাছ না, এটা আছে চারাপোনা। তো এই মাছটাকে এখন ভাজবো, এটাই সকালবেলা আজকে ব্রেকফাস্ট। তো শুকনো লঙ্কা দিয়ে মাছটাকে ভাজা করব। আর এইটা আমরা খেতে ভালোবাসি, আর মেয়ে যেহেতু এই মাছটা খায় না, ওর জন্য 2 পিস আমি ইলিশ মাছ রেখেছি। তো এটাই খাবে। আর ছাদের থেকে আজকে পুদিনা পাতা তুলে নিয়ে এসেছি। আর বিরিয়ানি বা মাটন যাই হোক না কেন, চাটনি আমাদের থাকবেই। তো তার মধ্যে একটু পুদিনা পাতা দিলে না টেস্টটাও দারুণ হয়, আর খাবার না চট করে হজমও হয়ে যায়। তো এখানে মশলাও করে নিয়েছি, 2টো মশলা। আর আর এখানে আছে মিঠাইয়ের জন্য চিকেন। তো এই চিকেনের থেকে আমি কিছুটা ম্যানেজ করে রেখেছি। কালকে ডিম আর ওল্ড ডিম রান্না করেছিলাম, সেটা কিছুটা রয়েছে, সকালবেলা খেয়ে নেবো আমরা। ভাতটাও এখানে হয়ে গেছে। তো রান্নাটা আমি অনেক আগেই শুরু করেছি, পুজো দিয়ে উঠেই আমি রান্না শুরু করে দিয়েছি, যে আজকে আমার প্রচুর রান্না। তো কখন শেষ করব তার ঠিক নেই। রান্নাবান্না করতে করতে না আমার ব্লগ এডিট করা হয় না, বা তোমাদের ভিডিও আমি দেখি তো খুব বেশি দেখা হচ্ছে না। বাড়ি আসার পরে না প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছে। তো এই দেখো, এটা কিন্তু দেশি চিকেন। তো কর্তামশাইয়ের জন্য দেশি মুরগির মাংসটা একদম হালকা পাতলা রান্না করব। আর কোথাও যদি ঘুরতে যাই না, ঘুরে আসার পরে না জামা কাপড় কাচা ধোয়া মানে এক্সট্রা কাজ হয়ে যায়। তার জন্য আমি একদম সময় পাচ্ছি না, খুব তাড়াহুড়ো করে 3টে ভিডিও আমি এডিট করে ছেড়ে দিয়েছিলাম। তো দেখো মিঠাইয়ের কিন্তু শরীরটা খারাপ, ও হাঁপাচ্ছে, আর খাওয়া দাওয়া না একদম করছে না। রান্না তো ওর করছি, কিন্তু ও ঠিকঠাক খাচ্ছে না। তো এদিকে শেরুকে দিয়ে দিচ্ছি রান্নাগুলো, শাশুড়ি মাকে খেতে দিয়ে দিচ্ছি, শাশুড়ি মা খাচ্ছে। আর মিঠাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো খাবারের বাটি যেমনটি তেমনই আছে। তোমাদের তো সবসময় বলি মিঠাইয়ের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, তো মিঠাইয়ের খাওয়া নিয়ে এখন ঝামেলা হচ্ছে। তো তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে। আর এখন প্রথমে না দেশি চিকেনটা রান্না করে নেবো, দেশি মুরগির মাংসটা। কর্তামশাই না সব থেকে এই দেশি মুরগির মাংসটা খেতে বেশি ভালোবাসে, একদম কম মশলা, একদম দেখতে পাচ্ছ কম তেলে। তো দেশি মুরগির মাংসটা এদিকে রান্না করতে করতে বাদবাকি কাজটা সেরে নেবো। তো আমি রান্না করতে করতে আমি এরকম বাদবাকি কাজটা আমি এক হাতে করে নিই। শাশুড়ি মা তো ওদিকে থাকেই কম বেশি, বসে বসে যেটুকু পারে গুছিয়ে দেয়। তো আমি এখানে বিরিয়ানির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে কিন্তু যা যা দিতে হয় তোমরা তো সবাই জানো, আজকাল বিরিয়ানিটা একদম এলেবেলে ব্যাপার। তো এর মধ্যে আমি সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা আর দই দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর বিরিয়ানির মশলাও এর মধ্যে দিয়েছি। তো এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য। মানে এটা সবার শেষে আমি রান্না করব বিরিয়ানিটা। আর বিরিয়ানিটা রান্না করছি, সামনে রাখি আসছে, সমস্ত বোনেরা বা দিদিরা কিন্তু ভাইয়েদের জন্য এই চিকেন বিরিয়ানির রেসিপিটা কিন্তু একবার দেখতে পারো। হিসাব মতন এটা রাখি স্পেশাল আমি চিকেন বিরিয়ানি রান্না করছি। আর এখন আমি চাটনিটা করে নেবো, রসুন টুকরো, আদা টুকরো, আর এর মধ্যে লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে ভালো করে এটাকে বেটে নেবো। ওটা করতে করতে না আমি আবার এদিকে চিকেনটা নাড়তে শুরু করে দিয়েছি। তো এই যে মুরগির মাংসের যে ডিমটা, এই ডিমটা আগে দিলে না ফেটে গলে যেত, তো ওটা আমি পরে দিলাম। তো মুরগির মাংসটা আমি আবার দেবো প্রেসারে। তো এদিকে আমার ধনেপাতার চাটনিটা হয়ে গেছে। একটু লেবুর রস না দিলে না ধনেপাতার যে কালারটা ঠিকঠাক আসে না। তো হয়ে গেছে আমার চাটনিটার কাজ কমপ্লিট। তো এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে কষানো। এবার একটু জল দিয়ে দেবো, একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। তো ভাবলাম এটা প্রেশারেই দিই, কারণ না হলে না ঝোলটা পাওয়া যাবে না। তো দেশি মুরগির ঝোলটা কিন্তু জ্যান্ত মাছের মতনই একটা উপকারী। তো এখন আমি বিরিয়ানিটা রান্না করব, তার আগে আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা আমার খুব বেশি লাগে না বিরিয়ানিতে, অল্প হলেই হয়ে যায়। বেশি মুখে পেঁয়াজ পড়লে ছেলে খেতে চায় না। এদিকে আমি বিরিয়ানির
জলটাও বসিয়ে দিচ্ছি, মানে রাইসের জলটা। আর এই জলের মধ্যে যদি পুদিনা পাতা আর ধনে পাতা দেওয়া যায় তো এটা কিন্তু অনেকটা হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্ট পাওয়া যায়। তো আমি খুব বেশি দিইনি, আমি অল্পই দিয়েছি। এদিকে পেঁয়াজ বেরেস্তাটাও আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আজকে পেঁয়াজ বেরেস্তাটা একটু ভালো হয়েছে। এক গাদা পেঁয়াজ দিলে না পেঁয়াজটা না একদম গলে যায়, যার জন্য ভালো হয় না, মুচমুচেটা হয় না। তো এদিকে আবার বিরিয়ানিটা রান্না করব, তো আমি আলুটা ভাজতে ভুলে গেছিলাম। তো আগে মশলাটা বসিয়ে দিয়েছি, মানে চারিদিকটা চিন্তা করতে করতে না আর হয়ে ওঠে না। তো দেখো আমার এটা হচ্ছে বিরিয়ানির সেট, মানে বিরিয়ানি বানানোর 11 নম্বর হাঁড়ি, চাটু আর এই ডেচকি। এই তিনটে আমি কিনেছি, কারণ আমার মাঝে মধ্যেই বিরিয়ানি রান্না করতে হয়। আমি বাইরের বিরিয়ানি না, বাইরে থাকলে খাই, কিন্তু বাড়িতে কখনোই আমি অর্ডার করে খাই না। তো ফাইনালি আমার দেশি চিকেনটা হয়ে গেছে, একদম হালকা পাতলা কাঁচা লঙ্কা চিড়ে রান্নাটা করেছি। তো এদিকে আমার রাইসটাও হয়ে গেছে। তো একটু সাদা তেল, একটু ভিনিগার দিয়ে দিলাম। সাদা তেল দিলে না কোনো রাইসটা গায়ে লাগবে না, আর ভিনিগারের ভাতটা একদম সাদা হয়ে যাবে। তো হয়ে গেছে প্রায় 80% সেদ্ধ। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখেছো, তোমাদের বললাম যে পরে আমি আলুটা ভাজবো, কারণ আমার আগে না আলুটা ভাজতে ভুলে গেছিলাম। তো পরে আমি আলুটা ভেজে নিয়েছি, আর এখন এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেন রেসিপিটা আমি অনেক বছর ধরে বানাচ্ছি, অনেক বছর বলতে 4 বছর ধরে বানাচ্ছি। বানাতে বানাতে না আমার একদম মানে খুবই সহজ রেসিপি হয়ে গেছে। কারণ আমার ছেলে মেয়ের জন্য আমাকে না মাসে 2 থেকে 3 বার বিরিয়ানি বানাতে হয়। তো বানাতে বানাতে বিরিয়ানিটা না আমার একদম জল ভাত হয়ে গেছে। তো দেখো চিকেনটা না যদি ফাটানো না থাকে না, এই খুন্তি দিয়ে খুন্তির কোনা দিয়ে একটু ফুটো করে দিলে ভেতরে অনেকটা মশলা চলে যায়। তো চিকেনটা আর একটু হলেই পরে চিকেনটা হয়ে যাবে। আর চিকেনটা যতটা পারবো একটু ঢাকা চাপা দিয়ে রান্না করা, না হলে ঝোলটা পুরো শুকিয়ে গেলে না আর বিরিয়ানিটা না সেই জুস ব্যাপারটা হবে না। তো এদিকে রাইসটা আমার একদম ঝরঝরে হয়েছে। আলু নিয়েছি 4টে, কারণ আলু যদি কেউ খেতে না চায়, একমাত্র মেয়েই ভালো খায় আলু। তো এদিকে দেখো কত বাসন ছড়িয়ে ফেলেছি রান্না করতে করতে। তো রূপার জন্য আমি এত বড় বড় বাসন রাখি না, ওগুলো না আমি হাতে হাতেই মেজে ফেলি, না হলে পরে অনেক বাসন হয়ে যায়, দেখতে না খুব বাজে লাগে যে এত বাসন একটা মানুষকে মাজতে দিচ্ছি। তো মানুষত্ব বোধ মাঝে মধ্যে রাখতে হয় নিজেদের। তো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে, এখন একটু আলুটা দিয়ে আর কয়েক নাড়া দিলে পরেই চিকেনটা রেডি। আলুটা আমি সবসময় চিকেনের মধ্যে শেষের দিকে দিই, যাতে আলুটা মধ্যে ঝোল মশলাটা খুব ভালো যায়, খেতে না খুব ভালো লাগে। তো আমি এইভাবেই চিকেন বিরিয়ানি রান্না করে থাকি। তো এখন আমি হাঁড়ির মধ্যে না বেশ খানিকটা ঘি নিয়েছি, ঘি নিয়ে গরম করে নিয়ে পুরো হাঁড়িতে কিন্তু ঘিটাকে মাখিয়ে নেব, তাহলে না বিরিয়ানিটা নিচে আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। গ্যাসটা যেহেতু অন রয়েছে, তা ওর মধ্যে চাটুটা বসিয়ে দিয়েছি, কারণ একটু পরেই আমি বিরিয়ানিটাকে লেয়ারিং দিয়ে আমি এটা দমে বসিয়ে দেবো। তো আমি এখন এই চিকেনটাকে নামিয়ে নিলাম। আমি এইভাবেই কিন্তু বিরিয়ানি রান্না করি, আমার একই প্রসেস, মানে একই রকমের স্টাইলে আমি বানাই। তো আমি চিকেন আলু সব কিছু দিয়ে দিয়েছি, আর ঝোলটাকে একটু ঘুরিয়ে দিলাম, তাতে হাঁড়িতে আর লাগবে না। তো তারপরে আমি রাইসটা দিচ্ছি, আর এই ঝুড়িটার মধ্যে না এতটা পরিমাণে রাইস দিয়েছি, তার কারণে ঝুড়িটা না আমার ভেঙেই গেছে। তো ঝুড়ি আমার কিন্তু আরও একটা আছে, আর এই সমস্ত ঝুড়িতে রাইস ঢাললে একটুও ফ্যান দাঁড়ায় না, আর একদম ঝরঝরে হয়ে যায়, বেশ ভালো হয়। কিন্তু ঝুড়িটা আমার ভেঙে গেল। তো আমি একটু গোলাপ জল, কেওড়া জল এইভাবে একটু স্প্রে করে দিচ্ছি। খুব বেশি বাড়িতে রান্না করলে খুব বেশি গোলাপ জল, কেওড়া জল ইউজ না করলেও হয়, তাতে গা গুলিয়ে যায়। আর বাড়িতে একটু সিম্পলভাবে রান্না করলে না অনেকটা পরিমাণে খাওয়া যায়। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা পুদিনা পাতা একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম। তো ফার্স্ট লেয়ারিং হয়ে যাওয়ার পরে সেকেন্ড লেয়ারিং দিয়ে দিচ্ছে, বেশি করে ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে আছে মিঠা আতর আর একটু ফুড কালার। আমি তো ফুড কালারই ইউজ করি বেশি, অনেকে পছন্দ করো না, তোমরা তাহলে স্কিপ করতে পারো, কারণ আমি সামান্য একটু কালার ইউজ করি, তার জন্য কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, আমি এখন একটু আটা দিয়ে দিচ্ছি, কারণ আমার ফয়েল পেপারটা শেষ হয়ে গেছে। তো এটা কিন্তু রাখি স্পেশাল চিকেন বিরিয়ানি, তো তোমরা বানিয়ে খাওয়াতে পারো ভাইদের জন্য। তো আমার পুরো রেডি বিরিয়ানিটা একদম। এখন নোড়া চাপা দিয়ে আমি এখন ওই চাটু কিন্তু গরম হয়ে গেছে, চাটুতে বসিয়ে দিয়েছি, আমার বিরিয়ানি ডান। তো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কেমন রান্না হলো। তো এইভাবে বিরিয়ানি তোমরা কিন্তু ঝটপট রান্না করতে পারো। আমার কিন্তু খুব বেশি সময় লাগে না বিরিয়ানি রান্না করতে করতেই বিরিয়ানি রেসিপি আমি করে ফেলেছি দুপুরবেলাতেই। তো আজকে দুপুরবেলা আমাদের এই বিরিয়ানিটাই মেনু।
তো দেখো আলুটা এতটাই সেদ্ধ হয়ে গেছে যে তুলতে তুলতেই ভেঙে যাচ্ছে। চিকেনটা তুলে তোমাদের দেখাচ্ছি। তো চিকেনটাও কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কারণ দমটা একটু বেশি দিয়ে ফেলেছি, কিন্তু সফট দারুণ হয়েছে। আর মেয়ে না বিরিয়ানি রান্না করতে করতেই ওর খিদে পেয়ে গেছে, তো ওকে আমি প্রথমে খেতে দিয়ে দেবো। আর আজকের রেসিপি বা ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।